এই যে দেখো, এই যে আমাদের চিংড়িগুলা কত তারপরে এই যে বেবি দিয়েছে। তারপর ওই যে ওই পাথরের কোনায় ছোট ছোট অনেকগুলো বেবি ওই যে হয়েছে। পাথরের উপরে, তারপর এই যে একটা, তারপর ওই যে পাতার উপর একটা, ছোট ছোট অনেক। তারপর এই যে উপরে, এই দেখো পাথরের উপরে দেখছো। এই যে ছোট ছোট করে উঠতেছে এই যে। আরো অনেক বেবি আছে পিছনে, মানে পাথরের পিছনে ভেতরের দিকে পাতার উপরে, কিন্তু আমি বোঝাতে পারতেছি কিনা জানি না। ওই যে দেখো লাল রঙের একটা বাচ্চা কালো পাথরের উপরে। তো মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, তোমরাও মাশাল্লাহ বলো যে এত সুন্দর কিউট কিউট বেবি দিয়েছে আমার এই চিংড়িগুলি। আর এখন শুধু ওয়েট করছি কালো কালো না, ওই যে নেভি ব্লু কালারের যে চিংড়িটা আছে না, ওইটার বেবি দেখার জন্য। তো ইনশাল্লাহ সেটিও আমি রিসেন্টলি দেখে ফেলবো আর তোমাদের সাথেও শেয়ার করব। তো তোমরা কিন্তু অবশ্যই দোয়া করো আমার এই ফিশগুলির জন্য। আর এখন তোমাদেরকে আরেকটু ক্লোজ করে আমি দেখাইতেছি। দেখো মানে পাথরের চিপায় এবং পাতার উপরে তোমরা দেখতে পারতেছো কিনা জানি না, এটা হচ্ছে ইয়েলো কালারের বা লেমন কালারের। তো এইটা বেবি দিয়েছে অনেক, মানে এই কালারের বেবি অনেক হয়েছে। যাই হোক, আমি ওদের ডিম দেখি নাই, বাট বেবিগুলো দেখতে পেয়েছি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে। পাশে আরেকটা অ্যাকোয়ারিয়ামে দেখতে পাচ্ছি যে ব্ল্যাক কালারের যে মাছটা আছে না, এটাও ডিম দিবে। আমার মনে হচ্ছে এটা অনেক বড় হয়ে গিয়েছে পেটটা। তো আমার কাছে মনে হয়েছিল যে এটা ডিম দিবে, তোমাদের সাথে শেয়ার করে। আর তোমাদের দোয়া নেই, তোমরা দোয়া করো আমার এই ফিশগুলির জন্য। যাই হোক, নেক্সট ডে ব্লু কালারের বেবি হয়েছে কিনা সেটা কিন্তু শেয়ার করব।